মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সাজফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন বাজে 7:10 আর আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ঠাকুরের সিঁদুরটা পরেছিলাম, এই দেখো, বাস সোয়েটার পরতে গিয়ে এরকম হয়ে গেছে একদম, এই যে বুঝে গেছে। ঠাকুরের পুজো দিয়ে সিঁদুর পরেছিলাম, সেই সিঁদুরটা। তো এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না করব, তারপর যাব একটুখানি ঘুরতে। আজকে বেরোবো একটু ঘুরতে। আর এই ভিডিওটাতে আমি একটু ঘুরতে যাব, ঘোরাঘুরিটা শেয়ার করব। আর কালকে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়ির কিছু ক্লিপ তোলা রয়েছে, তো সেটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা দেখে নাও। তারপর ঘুরতে যাওয়াটা আবার শেয়ার করব, মানে ঘুরতে যাব সেটা। আর মাঝখানে আমি বিয়ে বাড়ি কিছু ক্লিপ রয়েছে জল ভরার, তো সেটা এখানে তুলে দেবো। কারণ আমারই ওই বাড়িতে ছিল যাওয়ার, ওখানে আমিও গেছিলাম, তো অনেক কাজও করেছি, এও কাজ করেছি। তো সমস্ত কিছু যতটুকু পেরেছি ক্লিপ তোলা আছে, সেটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে না। সবাই দেখে এবং সাবস্ক্রাইব হতে করে, এটা আমি একদম হাত জোর করে বলছি আমাদের সভাপতির, মানে সবাই মানে সাবস্ক্রাইব করুন এবং যতটা পারেন শেয়ার হতে করুন। থ্যাংক ইউ। হ্যাঁ, তো গাইজ এখানে চলে এসেছিলাম আমি, বাড়ির রান্নাবান্না করে রেখে তারপরে এখানে এসেছি। তো বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছি, এখন এখানে একটুখানি বৃদ্ধি হচ্ছে, দেখো এই যে। আর আমি এদিকে পুরোহিতের সাথে, মানে ছোটন ভাইয়ের সাথে মজা করছিলাম। খুব পরিচিত পুরোহিত হলে যা হয়, মানে দেওর বৌদির সম্পর্ক। এদিকে কিন্তু আমাদের যজমান পুরোহিত, তো ভীষণ ভালো। ওই হাসি মজা করেই তো জীবনটা কাটাতে হবে, বলো কি আর আছে জীবনে। আর এদিকে দেখো বৃদ্ধি করছিল, যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, গেঞ্জি পরে বসে আছে যিনি বৃদ্ধি করছে, বৃদ্ধি শ্রাদ্ধটা। তো এটা হলো ছেলের দাদা। আর কার বিয়ে সেটা বলে দিই, এটা হলো সন্ধ্যাদির ছেলের বিয়ে। সন্ধ্যাদিকে তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো, যদি না দেখে থাকো আমি আবার আরেকটা ব্লগে দেখিয়ে দেবো নি। আজকে আর দেখানো যাবে না, কারণ এই ক্লিপগুলোতে যদি সন্ধ্যাদি হ্যাঁ আছে জল ভরার সময়, সেখানে আমি তোমাদেরকে দেখাবো কার ছেলের বিয়ে। তো এদিকে এখন বৃদ্ধিটা হয়ে গেলে তারপর বেরোবে সোনা কাপড়ে, মেয়ে আশীর্বাদ করতে যাবে, যেটা আমরা সোনা কাপড় বলি। তো ওখানে যাবে, আর তারপর আমরা বেরোবো জল ভরতে। তো চলো একবারে জল ভরতে যাওয়ার সময় আবার ক্যামেরা অন করবো। গাইজ এই দেখো এদিকে বেরোচ্ছে, আর এই যে কোলা নিয়ে বেরোচ্ছে, এটা হলো সন্ধ্যাদি, ওরই ছেলের বিয়ে আজকে। আর এই পাশে রয়েছে ছেলের কাকি, এই যে তৃষা, এই যে সবিতা, ওই যে দীপাদি, কল্পনাদি, এখানে সবাই আমাদের পাড়ার লোকজন, আমরা সবাই রয়েছি। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম সামনে দাঁড়িয়ে, আমি আমাকে দেখাতে পারি নাই, মিঠু, এই যে লক্ষ্মী আর সোমার মা। এবার দাঁড়াও আমি আমাকে দেখাচ্ছি, এই দেখো এই যে রয়েছি। তো চলো যাই, সবাই হাসি মজা করতে করতে ভীষণ আনন্দ করে, বিয়েবাড়ি মানেই খুব আনন্দ হয় বলো। আর এই যে হলো ছেলের দিদি, ছেলের এটা ছর্দি। তো এখানে কিন্তু আমি একটু সেলফিও তুলে নিলাম। আর চলো এবার আর ভয়েস না দিয়ে ডাইরেক্ট তোমরা একটু আসো আমাদের সাথে জল ভরতে। চলো
গাইজ এই যে আমরা চলে এসেছি মন্দিরে, আর এখান থেকেই আমরা জল ভরি। আমাদের এখান থেকে নদী কিন্তু প্রচুর দূরে, তো সেই জন্য আমাদের এখানে যে কোনো শুভ কাজ, অন্নপ্রাশন বলো, বিয়ে বলো, সব কিছুর জল আমরা মন্দির থেকে নেই, যে রাধাকৃষ্ণ মন্দিরটা রয়েছে বাড়ির সামনে সেখান থেকে। তো চলো জল ভরাটা হোক, বাড়ি যাই। এই দেখো গাইজ, এটা আজকের ভিডিও। তা এখন আমরা ঘুরতে বেরোবো, এখন বেরোবো ঘুরতে, সবাই মিলে যাচ্ছি। পিপুসোনার মা, বাবা, রিনা, আমি, আমার ছেলে, সবাই মিলে বেরোবো। তো চলো যাই। এই দেখো এদিকে পিপুসোনা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে রয়েছে আমাদের পিপুসোনা, দেখো গুমসুম করে আছে মুখটা। ও এত বদমাস, ক্যামেরা অন করলেই বাজ হয়ে গেল, মুখটাকে একদম পাজ বানিয়ে ফেলে। তো চলো বেরোই এখন। চলে এসছি গাইজ আমরা পিকনিক স্পটে। এই দেখো, এটা নতুন আমাদের এখানে জয়দেবপুর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো এই জায়গাটার নাম জয়দেবপুর। এখানে চলে এসেছি এখন আমরা। আর এখানে নতুন নাকি পিকনিক স্পট খুলেছে শুনলাম, তার জন্যই আমরা এখানে ঘুরে দেখতে আসলাম। তো এসে দেখি সত্যি সত্যি এখানে ঢোকার জন্য 100 টাকা করে কিন্তু টিকিট নিচ্ছে। তারপর যখন ভিতরে ঢুকে গেলাম, এই দেখো এই নদীটা পেরিয়ে এদিকে আসতে হয়। এই যে পুল করে দিয়েছে এখানে, একটা বাঁশের পুল। এত ভাল লাগছিল পিকনিক স্পটটা। এখানে খুব সুন্দর, অনেক লোকজনও এসছে আজকে। বাস রয়েছে দুটো বড় বড়, বাসে করেও লোকজন এসছে। আর এখানে যদি কেউ বাসন কোসন বাড়ির থেকে, মনে করো আমরা যেরকম আসছি, কোনো কিছু না নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে এসে তোমরা ভাড়াতে বাসন নিয়েও পিকনিক খেতে পারো। আর এখানে এই যে দোলনা বানানো রয়েছে, মানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। কারণ যদি কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসো তাও বোর হবে না। তো এখানে টেবিল চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু, ওই যে দেখো ওইদিকে রয়েছে বাচ্চাদের এই যে উঠে লাফানোর মতো। তো যা বলছিলাম, এখানে কিন্তু টেবিল চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায়। হাঁড়ি, বাসন, কাঁচা সবজি, সমস্ত কিছু পাওয়া যায়। কাঁচা সবজি টবজি কিনে নিতে পারবে, মাছ মাংসও কিনে নিতে পারবে এখান থেকে। আর হাঁড়ি বাসন এখানে ভাড়াতেই দিচ্ছে। তো সব কিছু এখানে লেখা রয়েছে বোর্ডের মধ্যে। খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগলো। আর প্রচুর আমরাই দেখো এই কজন এসেছি এখানে, এই যে পুচকি, রিনা, সবাই রয়েছে এদিকে। আর এই দেখো অনেক লোকজন, অনেক বাস রয়েছে ওই পাশটা করে। তো বেশ ভাল লাগছিলো। এই দেখো উপরে বাসটা, ওইদিকে লোকজন এসছে। আর এখানে আমি একটু বসলাম, হালকা হালকা রোদ ছিল। আর নদীর পাড়ে এইভাবে রোদ্রে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। মানে এরকম নির্জন থাকবে, একদম হালকা ফুলকা থাকবে, এই যে পরিবেশটা না আমার খুব প্রিয়। আর ওইদিকে দেখো মেয়ের জামাইরা সব তুলছিল ছবি। আর আমি এদিকে বসে বসে একটুখানি সেলফি তুলে নিলাম, তারপর আবার বসে গেছি। কারণ খুব ভালো লাগছিল জায়গাটা বসে নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথেও এই মুহূর্তটা একটুখানি শেয়ার করি। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তাই এটাও একটু শেয়ার করে দিলাম। আর এইবার আমাদের পিপুসোনা উঠে গেছে এখানে প্লেনে। বললাম না তোমাদেরকে আগেই, এখানে 20 টাকা করে নিচ্ছে। এই যে এগুলো ওঠার জন্য কিন্তু এক্সট্রা 20 টাকা করে চার্জ নিচ্ছে ওরা। কিন্তু তাও ধরো বাচ্চাদেরকে নিয়ে আসলে বোর তো হবে না, না? বাচ্চাদের জন্য খুব ভালোই হবে। তো এই দেখো, বোর তো হবে না, না? তো তাই ওই পাশেও রয়েছে লাফানোর মতো। আর ওইটার মধ্যেও কিন্তু উঠলে 30 টাকা করেই নিচ্ছে। বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল। এখানে আসলেও তোমরা যারা যারা আসবে ভাবছো, তারাও আসতে পারো, খুব ভালো লাগবে, খুব আনন্দই পাবে এখানে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। কিন্তু পিপুসোনা জানো, প্রথমে তো উঠতেই চাচ্ছিল না, উঠবো না। এখন উঠে আর নামতে চাচ্ছে না। অনেক জোর করছি নামার জন্য, কিন্তু ও নামতেই যাচ্ছে না। আরও বসবে, মানে আরও ঘুরবো। প্রথমে উঠতে চায় না। তো প্রথমে একটুখানি ভয় পাচ্ছিল, কি উঠবো না। আর এখন দেখো নামতেই যাচ্ছে না। এখন এখান থেকে আমরা চলে যাব আরেকটা জায়গায়, কারণ এখান থেকে যাব একটুখানি খাওয়া দাওয়া করতে। এখানে জানো যা কিছু, মানে পিকনিক স্পট, এখানে চাউমিনের দোকান রয়েছে একটা দেখলাম, কিন্তু এত ভালো কোয়ালিটির চাউমিন না। তাই আমরা এখন এখান থেকে যাব অন্য জায়গায় খেতে। তো এই দেখো সবাই মিলে বসে পড়েছি, আবার গাড়িতে উঠে পড়েছি। এখন যাব একটুখানি খাওয়া দাওয়া করব, ভালো একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব বাড়ি। আর এইখানে আজকে তোমরা সায়নকে দেখতে পাচ্ছ না বলো? সায়ন গেছে স্কুলে, ওর স্কুলে স্পোর্টস, তো তার জন্য স্কুলে গেল, কারণ ও স্পোর্টসে কিছু দেবে মনে হয়, খেলাধুলা, তো সেই জন্য গেছে। আর এইদিকে দেখো আমরা এই যে হোটেলে ঢুকে পড়েছি। আর নিয়ে পড়েছিলাম আমরা এখানে থুপ্পা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই যে পুচকি এদিকে থুপ্পা খাচ্ছে, আর রিনা তো খাবে না থুপ্পা, ওর জন্য চাউমিন আর মোমো অর্ডার করা হয়েছে, ও দিচ্ছে। চাউমিন মোমোটা পরে খাবে। আর এদিকে এই দেখো মেয়েও খাচ্ছিল। তো চলো এবার আমিও খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই।